আজকে বানাবো মাংসর ঝোল আর তেলাকুচির পাতা দিয়ে ঢেঁড়সের তেঁতো। তেঁতো বানানোর জন্য আমি সর্ষে আর 5 ফোড়ন শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নেব। আমার তেঁতোর ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসের আলুটাকে ভেজে নেব। এতে দেবো লবণ আর হলুদ। ঝোলের আলু ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটাকে তুলে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার দেবো আদা রসুন পেস্ট। এটা বাজারে কিনতে পাওয়া যায়। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা। এরপর মাংসটা আমি তুলে দেবো। এরপর দেবো লবণ। মাংস কষা হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে দেবো। এরপর গরম জল দিয়ে মাংস আর আলু সেদ্ধ হতে দেবো। ঝোল হতে হতে আমি তেলাকুচির পাতাটাকে এবার বেটে নেব। মাংসের ঝোল হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এরপর তেঁতো ঢেঁড়সটা আমি ভেজে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আমি এবার দেবো লবণ, তেলাকুচির পাতা বাটা, হলুদ গুঁড়ো। এটা আমি ভালো করে কষে নেব। তেলাকুচির পাতা আর ঢেঁড়স ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার অল্প করে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢেঁড়সের তেঁতো হয়ে গেছে, সব জল শুকিয়ে নিয়েছে। এবার আমি যে 5 ফোড়ন আর সরষের গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওটাকে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এইভাবে তেলাকুচির পাতা দিয়ে ঢেঁড়সের তেঁতো আর মাংসের ঝোল বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।